أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدقت يا ربنا. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সংগ্রামী আমার সামনে দিনদার ইমানদার ভাই বাবাজিরা, সন্ধ্যার আগের থেকে বসে আছেন, অনেক ধৈর্য ধরে বসে আছেন, তাই না? আল্লাহ তাআলা নিঃসন্দেহে আপনাদেরকে যাজা দিবেন, অবশ্যই যাজা দিবেন। নাকি যাজা হিসেবে কি আমরা 2000 করে টাকা দিলে খুশি? যে কবরে যাওয়াই হোক, মৃত্যুতে যাওয়াই হোক, পরকালে জীবনে যাওয়াই হোক, ফিরাউনের মতো খুশি? আমরা তো কেউ তো দেখতেছে না, সেই সময় তো আমি একা থাকবো, সেই সময় তো কেউ দেখতেছে না, সমস্যা কি? ফিরাউন তো তাই বলেছিল, আনা রব্বুকুমুল আলা। ফিরাউন তো বলেছিল যে আল্লাহ পরকালে তুমি যা পারো তাই করো, আমাকে এই কালে কিছু করার দাও, এই দুনিয়াতে কিছু করার দাও, দুনিয়াতে আমাকে কিছু করতে দাও। আল্লাহ তাআলা দিয়েছিল না? সর্বশেষ যখন নীল নদের ভিতরে হাবুডুবু খেয়ে যখন মৃত্যুবরণ করবেন, তখন শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বলছেন আল আনা قد عصيت قبل وكنت من المفسدين
ও ঈমান আনতে চাচ্ছি। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দ্রুত ফিরআউনের কাছে চলে গিয়েছেন যে যদি ঈমান এনে ফেলে তাহলে বিশ্বটা অতল গহ্বরে চলে যাবে, উতাল পাতাল হয়ে যাবে, নস্বাত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় মৃত্যুতে কান্নাকাটি করতেছেন, আরেক জায়গায় মৃত্যু নেওয়ার জন্য দ্রুত চলে যাচ্ছেন। হাজরিন, সাদ্দাতের মায়ের যখন মৃত্যু হয়েছিল তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কষ্ট পাইছিলেন যে আবার ফিরআউনের মৃত্যু দেওয়ার জন্য দ্রুত চলে গেলেন গন্তব্যস্থান। ঐতিহ্যবাহী জামে মসজিদ, সাতক্ষীরা জেলার সদর উপজেলার অন্তর্গত খানপুর তাকওয়া জামে মসজিদ প্রাঙ্গণ মসজিদ কর্তৃক আয়োজিত আজকের অধ্যকার সিরাত মাহফিলের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ আবুল কাসেম সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে ইসলামের জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য কবুল এবং মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। তার হায়াতে তৈয়বা দান করুক। সবাই বলেন আমিন। আপনারা খুশি নাই লোকের পরে? এখন তো সেই আমল নেই যে নেতারা না হলে সভাপতি হবে না, মাহফিল বন্ধ। পুলিশ এসে ভরে গিয়েছে। কি হয়েছে? গাড়িকে গাড়ি পুলিশ চলে আসতেছে। কেন? মাহফিল হতে দেওয়া হবে না, কাঙ্ক্ষিত মেহমান নেই। এখন কি সেই জামানা আছে, সেই যুগ আছে, সেই সময় আছে? না, এখন সেই সময় নেই। হাজরিন, আল্লাহ শুকরিয়া। কার? আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলের সংগ্রামী সভাপতিকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করে। সে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থাপক, কি নাম যেন? অধ্যাপক প্রভাষক ফজলুর রহমান সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, আজকের সিরাত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মান পাওয়ার মতন একজন ব্যক্তিত্ব। কি বলেন, ঠিক না? যিনি হাফেজ, গোটা কোরআন শরীফ যার সেনাই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, তার কষ্টের ফল আল্লাহ তাআলা তার গোটা কোরআন শরীফ লিপিবদ্ধ করে দিয়েছেন। হাফেজ, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, সাহিত্যিক, অত্যন্ত জ্ঞানী। সাতক্ষীরার মানুষ তো, আমরা তো চিনি, আমরা যশোরের মানুষ, আমরা তো তাদের চিনি। ঐতিহ্যবাহী এই ব্যক্তি মুহাদ্দিস রবিউল ইসলাম সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, রবিউল বাশার। উনি, আমি ফেসবুকে দেখলাম যে উনি গত রমজানে খতম তারাবি শেষ করেছেন। মিথ্যা কথা? আল্লাহ তাআলা এই কোরআনের পাখিকে কোরআনের জন্য কবুল করে নিক। সবাই বলেন আমিন। হাজরিন, অতন্ত্র প্রহরীর মতো অসহায়, দুস্থ, মেহনতি মানুষের কাছে ছুটে যাচ্ছেন। এই সকল মানুষগুলো আপনার আমার দোয়া পাওয়ার যোগ্য, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা সংগ্রামী আমির জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন, অন্যান্য অতিথিবৃন্দ, স্টেজে অবস্থানরত, আসমানের নিচেই জমিনের উপরে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আলেমে দ্বীন, হাফেজে কোরআন, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাই বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সাংবাদিক, বুদ্ধিজীবী, গোয়েন্দা বিভাগ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ভাইয়েরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন, আমরা কি ক্লান্ত হয়ে গেছি? শুকরিয়া আদায় করব আল্লাহ। কার?
আল্লাহর শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? আমরা আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এরকম মাহফিলে বসে শুধু পিছন দিকে তাকাতে হতো। কি বলেন? পূজা হয়েছে, পুলিশ পাহারা দিয়েছে, মাহফিল হয়েছে, পুলিশ ভন্ডল করে দিয়েছে। কি বলেন? পূজার ময়দানে যদি পুলিশ যায় তাহলে মনে করতে হবে যে পূজা কেউ যেন বিঘ্ন ঘটাতে না পারে, এই জন্য পুলিশ এসেছে। আর মাহফিল ময়দানে যদি পুলিশ আসে তাহলে মনে করতে হতো যে মাহফিল পন্ডু করবার জন্য পুলিশ এসেছে। মিথ্যা কথা? মিথ্যা কথা নয়। আমাদেরকে স্টেজ থেকে চুরি করে নিয়ে চলে যাওয়া হয়। আচ্ছা, সেই দিন শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর। শুকরিয়া আদায় করেছেন আজকে বিগত 17 বছর বাংলার জমিনের বাংলার মানুষ। নেতৃত্বে থাকা, ক্ষমতায় থাকা, রাষ্ট্র ক্ষমতার অধিষ্ঠিত হওয়া মানুষগুলো শুকরিয়া আদায় করেছে একটি মানুষের। কার? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করবার জন্য হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। দুই পাশে পদ্মা সেতু, দুই পাশে দুইটা মূর্তি। মূর্তি সমস্ত নবী, রাসূল, আলেম, উলামা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন মূর্তি ধ্বংস করতে, আর আমরা এসেছি মূর্তি তৈরি করতে। 117 কোটি টাকা দুইটা মূর্তির জন্য বরাদ্দ। কয় টাকা? 117 কোটি টাকা। পদ্মা সেতুর এই পাশে একটা, পদ্মা সেতুর ওই পাশে একটা, দুইটা মূর্তির জন্য 117 কোটি টাকা বরাদ্দ। মিথ্যা কথা না, আপনারা তথ্য নিয়ে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, বেরিয়ে আসবে। প্রশংসা আল্লাহর না করে যে জন্য প্রশংসা করা হয়েছে, এই প্রশংসার জন্য এত প্রশংসা পাওয়ার যোগ্যতা তিনি অর্জন করেননি। পৃথিবীর প্রশংসা পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। দুই পাশে দুইটা মূর্তির জন্য খরচ হবে মাত্র 2 কোটি টাকা। কয় কোটি টাকা? মাত্র 2 কোটি টাকা। বরাদ্দ কত? 117 কোটি টাকা। আজকে যে আয়াতে কারিমা পড়েছি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত, এটা রাষ্ট্রের আমানত। এটা আপনার আমার পকেটের টাকা, বাংলার জমিনের টাকা। বাংলার জমিনের মানুষ, বাংলার জমিনের শ্রমিকরা বিদেশে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছে, আর আপনি মূর্তি তৈরি করছেন। মাত্র 5 তারিখে স্বাধীনতা ঘোষণা হয়েছে, 6 তারিখে মূর্তি শেষ, প্রশংসা শেষ। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ হেডকোয়ার্টারের 56 ফিট উঁচু মূর্তি বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে। মিথ্যা কথা? হাজিরিন, প্রশংসা হবে আল্লাহর। প্রশংসা কার? আল্লাহ। যে আল্লাহ আজ পর্যন্ত আপনাকে আমাকে ধৈর্য ধারণ করে এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করবেন না? আপনার আমার শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা আপনার আমার কাছে আমানত দিয়েছেন। কি দিয়েছেন? আমানত। এই আমানতের যদি আমরা খেয়ানত করি তাহলে অবস্থা কি হবে? আমানতের যদি খেয়ানত করেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে। সুতরাং আপনার আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, অত্যন্ত সুঠাম দেহের অধিকারী করেছেন, যেইখানে যেই অঙ্গ প্রত্যঙ্গ ফিট করলে আপনার আমার কাজ কর্মের কোনো জায়গার কোনো সমস্যা হবে না, ত্রুটি বিচ্যুতি হবে না। আল্লাহ তাআলা নিখুঁত ভাবে আপনাকে আমাকে তৈরি করেছেন, এর মধ্যে কোনো ত্রুটি নেই। আছে ইনশাআল্লাহ? নেই। প্রশংসা আল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মানবতার মুক্তিদূত ও জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাথে সাথে সেই সকল সোনার সাহাবাদের কথা স্মরণ করেই আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল মুমিনুন, কোরআন শরীফের ভিতরে কয়টা সূরা আছে? 114টি সূরা আছে। কতটি? এই সূরাটি হচ্ছে 23 নম্বর সূরা। এই সূরাটি কয় নম্বর সূরা বলেন? 23 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা 118টি। কতটি? 118টি আয়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আলোচনা হবে কোরআন দিয়ে, কোনো কিস্তা কাহিনী নিয়ে আলোচনা করা হবে না, কারণ আমরা কোরআন প্রতিষ্ঠিত করতে চাই এই দেশে। কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে চাই, কোরআন দিয়ে সংসদ ভবন চালাতে চাই, কোরআন দিয়ে গণভবন চালাতে চাই, কোরআন দিয়ে রাষ্ট্র ভবন চালাতে চাই, কোরআন দিয়ে পুলিশের হেডকোয়ার্টার চালাতে চাই, পুলিশ দিয়ে সেনাবাহিনীর হেডকোয়ার্টার চালাতে চাই, পুলিশ দিয়ে র্যাব অফিস চালাতে চাই, পুলিশ দিয়ে বিডিআর, কোরআন দিয়ে কোরআন দিয়ে সেনাবাহিনী, বিজিবি, আনসার, সমস্ত সব জায়গায় কোরআন দিয়ে পরিচালনা করতে চাই আমরা ইনশাআল্লাহ। আগামী দিন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষদের দিন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা দেখেছি আমাদের বাবাকে, কাকে দেখেছি? বাবা বাকশাল তৈরি করেছিল। কি তৈরি করেছিল? সেই বাকশালে বাবা শেষ, খতম হয়েছিল। এরপরে চালিয়েছেন ভাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আমরা তার রাষ্ট্র পরিচালনা দেখেছি। এরপরে চালিয়েছেন চাচা এরশাদ চাচা। কি বলেন? আমরা এরশাদ চাচার স্বৈরা শাসক দেখেছি। এরপরে চালিয়েছেন ভাবি। কি বলেন? ভাবি এখন অসুস্থ, এই আগামী 8 তারিখে উনি চিকিৎসা হতে যাবেন। উনি চালিয়েছেন, আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক সময় ছিল। আবার তারপরে এসে যিনি চালাইছেন তিনি হচ্ছেন আপনার আমার বুবু। কি বলেন? এই বুবু এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা বেঁচে থাকাকালীন সময়ে ভুলবো না ইনশাআল্লাহ। কি বলেন? এমন ভাবে রাষ্ট্র চালিয়েছেন তিনি, আলেম উলামাদেরকে ঘুমাতে দেয়নি, মুসলমানদেরকে ঘুমাতে দেয়নি, মসজিদে নামাজ আদায় করতে দেয়নি। করোনার জন্য সারা বাংলাদেশের সমস্ত অফিস আদালত কোর্ট কাছারি সব খোলা, মসজিদে নামাজ আদায় করা যাবে। জি, নামাজ বন্ধ করে দিত। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের জামানায় কাফেররা, বেদুইনরা তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। মিথ্যা কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন একজন মানুষ পৃথিবীতে আসেনি, আসবে না। যে এসেছে কখনো? সেই মানুষটাকে তায়েফের ময়দানে, তায়েফে গিয়েছেন কারা? দেখি একটু, তায়েফে গিয়েছেন কারা? তায়েফ, আল্লাহু আকবার, বহু লোক। ওহুদে গিয়েছেন, ওহুদে গিয়েছেন, জি, তায়েফ, ওহুদ, খন্দক, তাবুক, প্রত্যেকটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছে। কি জন্য? এই সূরাতুল মুমিনুন নাজিল হয়েছে মক্কি জীবনের মধ্যবর্তী স্থানে। মুমিনরা সফল কাম। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন,
হাজিরিন, এই সূরাটি যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার সময় কেউ কেউ বলছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আয়াত নাজিল হচ্ছে, এই সূরা যখন নাজিল হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কষ্ট অনুভব করতেছেন। তখন সাহাবারা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম থেকে 11টি আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমরা সবাই কি হতে চাই? আমরা সবাই কি হতে চাই? মুমিন হতে চাই। কি হতে চাই? মুমিন হতে চাই। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই অবশ্যই সকল মুমিন সফল কাম। সকল মুমিন কি? সফল কাম। আমরা সফল কাম হয়ে মৃত্যুবরণ করব। আমরা মুমিন হয়ে মৃত্যুবরণ করব। আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। হাজিরিন, আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা নামাজ খুশু খুজুর সহিত পড়বে। কিসের সহিত? ভোট যখন আসে তখন নেতারা দেখি আসরের নামাজ 3 বার পড়ে। আসরের নামাজ কয়বার পড়ে? 3 বার পড়ে। আসরের নামাজ একবারই পড়তে হয়। ফরজ নামাজ কয়বার পড়বেন? একবারই পড়বেন। ওরা 3 বার পড়ে। আর সারাদিন জানাজা নামাজ পড়ে। আবার ইমাম সাহেব যদি একটু আলোচনা দীর্ঘায়ু করে ফেলে, তাহলে এদিকে পটর পটর শুরু করে দেয়। মিথ্যা কথা। হাজিরিন, তাদের বক্তব্য হচ্ছে এই কায়দা যে আমরা দুনিয়ায় যা পারি করি, পরকালে আল্লাহ তাআলা আমাদের পানিশমেন্ট দেয় দেশে। ওই একটা গল্প মনে পড়ে যায়। স্টেশন মাস্টার ছিলেন আপনারা? স্টেশন মাস্টার, প্রত্যেকটা স্টেশন যেখানে পাকা রাস্তা গিয়েছে, ট্রেন রাস্তার উপর দিয়ে, এই ট্রেন রাস্তার ওই জায়গায় একজন স্টেশন মাস্টার থাকে। ও ওই বড় পিলার ফেলে দেয়। এ পাশের গাড়ি পাশে পার হতে পারবে না, ও পাশের গাড়ি এ পাশে পার হতে পারবে না। ওখানে যিনি নিয়ন্ত্রণ করেন তাকে বলা হয় স্টেশন মাস্টার। তাকে কি বলা হয়? স্টেশন মাস্টার। উনি বাসায় এসে বিশাল আকারে স্ত্রীর সঙ্গে গিয়ারে কথা বলছেন, এই তুমি কি আমার গতিবিধি জানো? তুমি কি আমার শক্তি জানো? তুমি কি আমার ক্ষমতা জানো? স্ত্রী বলতেছেন যে কি শক্তি, কি ক্ষমতা? তো বলতেছে, আমি শুধুমাত্র লাল ফিলা গুছু করবো আর ট্রেন থামাই দিবে। বলছে তাই? বলছে হ্যাঁ। তো বলছে চলো যাব। স্ত্রীকে সাথে করে নিয়ে যায় স্টেশন মাস্টার। ওই লাল ফিলাগ টাঙ্গাই দিয়েছে, উঁচু করেছে, করার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দিয়েছে। থামিয়ে দিয়ে ড্রাইভার বলতেছে, যাও তো দেখো তো কি হয়েছে। বলতেছে, এই কি হয়েছে? এই মাস্টার সাহেব কি হয়েছে? তা উনি বলতেছেন কিছুই হয়নি। তা ফিলাগ উঁচু করলেন কেন? বলছেন আমি আমার শক্তি দেখাইছি। কি বলতেছেন? উনি বলতেছেন আমি আমার শক্তি দেখাইছি। এইবার যারা ওই হেল্পার গুলো নেমে এসেছে যে কোন বিপদ সামনে, ওরা এমন উত্তম মাধ্যম দিয়েছে, দিয়ে ওরা ট্রেন ছেড়ে দিয়ে চলে গেছেন এবং প্রতিক্রিয়া ধরে নিতে হসপিটালে ভর্তি করেছে। হসপিটালে ভর্তি করার পরে যখন সুস্থ হয়ে গেছে, তখন স্ত্রী জিজ্ঞাসা করতেছে, ও তোমার ভালো পাওয়ার তো, তোমার হসপিটালের বেডে শুয়ে থাকতে হলো, তোমার পাওয়ার দেখলাম। এখন উনি বলছেন যে আমি আমার পাওয়ার দেখাইছি, উনি উনার পাওয়ার দেখাইছেন। উনি উনার পাওয়ার দেখাইছেন। আজকের যে অবস্থা দেশের ছিল, ওনারা উনাদের পাওয়ার দেখাইছেন। ওনারা ভাবতেন যে পরকালের পাওয়ার পরকালে হবে, এই কালের পাওয়ার আমরা এই কালে দেখাই দিই। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমাদেরকে ইমানদার হতে হবে।
কি হতে হবে? আমাদের নামাজি হতে হবে। এই নামাজ মানুষ দেখানো নামাজি হওয়া যাবে না, আল্লাহকে খুশি করবার জন্য নামাজি হতে হবে। কাকে কাকে খুশি করবেন? নামাজ দিয়ে আল্লাহকে খুশি করতে হবে। নামাজ পড়তেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা নামাজ পড়তেন, খোলাফায়ে রাশিদিনরা নামাজ পড়তেন, আর আমরাও নামাজ পড়ি। এক এক রাকাতে এক এক মিনিটে নামাজ হয় না, আমরা তারও আগে নামাজ শেষ করে ফেলি। প্রিয় উপস্থিতি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে তীর ফুটে গেল পায়ের রানে, তখন এই তীর বের করবার জন্য সাহাবারা প্রাণপণ চেষ্টা করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হাত দিতে দিলেন না, তীর বের করতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ও সাহাবারা তোমরা শুনে রাখো, হযরতে আলী যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীর ধরে টান দেবে, তীর বেরিয়ে আসবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটেও টের পাবে না। কোন সুবহানাল্লাহ। এটা ছিল নামাজ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, আসহাবারা তীর ধরে টান দিলেন, তীর বেরিয়ে আসলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমার পায়ের তীর ছুটে চলে গেছে, ওরা নিয়ে চলে গেছে। আল্লাহু প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বাজে কাজ থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। বাজে কাজ, ফাহিশা কাজ, অহেতুক কাজ নষ্ট করা যাবে না। নষ্ট করলে আপনার আমার বিপদ। আপনি আমি যে প্রায় কাজাই, এক শ্রেণীর মানুষ আছে বিভিন্ন প্রকারের গালিগালাজ করে, অহেতুক গালিগালাজ করে। এই অহেতুক গালিগালাজ গুলো করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বাজে কথা থেকে বিরত থাকতে হবে। বলি না আমরা আমাদের মা বোনদেরকে দেখি নিজের সন্তানকে খিঞ্জিলের বাচ্চা বলে ডাকছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। নিজের সন্তানকে খিঞ্জিলের বাচ্চা বলে ডাকছে। আমরা ইমাম কালবানী রহমাতুল্লাহ আলাইহির নাম জানি। ইমাম কালবানী তিনি কাবা শরীফের ইমাম ছিলেন। এই ইমাম কালবানী রহমাতুল্লাহ আলাই ছোট্ট বয়সে এত দুষ্টু ছিলেন, মা অতিষ্ঠ হয়ে যেতে লাগলেন। মা অতিষ্ঠ হয়ে যেতে লাগলেন। এই মা যখন অতিষ্ঠ হয়ে যেতে লাগলেন, ইমাম কালবানীর অত্যাচারে দুষ্টমিতে যখন মা অতিষ্ঠ হয়ে যেতে লাগলেন, হযরতে কালবানীর জন্য ইমাম কালবানীর মা দুই হাত উঁচু করে আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমার ইমাম, আমার কালবানীকে কাবা শরীফের ইমাম বানিয়ে দাও। দুষ্টুমি করতেছেন এত পরিমাণে, আপনার আমার মা যদি হতো তাহলে তাকে এমন একটি বদদুয়া দিয়ে দিত, সেই মায়ের বদদুয়ায় ওই সন্তান শেষ হয়ে যেত। কিন্তু ইমাম কালবানী রহমাতুল্লাহ আলাইহির মা জানেন যে মায়ের দোয়া আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তিনি দোয়া করলেন, করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন। আস্তে আস্তে ইমাম কালবানী রহমাতুল্লাহ আলাইহি এমন মান, মর্যাদা, ইজ্জত, সম্মানের অধিকারী হলেন। ইমাম কালবানী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের ইমাম হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অহেতুক কথাবার্তা থেকে, বাজে কথাবার্তা থেকে বন্ধ থাকবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আমাদের সমাজে অর্থনীতি দুই প্রকার, যাকাত ভিত্তিক অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি। আমরা কি অর্থনীতিতে বসবাস করি, কি অর্থনীতিতে চলাফেরা করি? সুদ ভিত্তিক অর্থনীতি। আপনি ব্যাংকের থেকে লোন নেবেন, ব্যাংকে লেনদেন করবেন, আপনার ওখানে লেখা হবে সুদ। আর সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। প্রিয় উপস্থিতি, এই সুদ ভিত্তিক অর্থনীতি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে কোরআনের আইন চালু করে সংসদে
যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, তার জন্য আপনার আমার প্রচেষ্টা করা, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আপনার আমার লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল একটি হাদিসে বলছেন আপনার আমার দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান এবং দুই রানের মধ্যবর্তী স্থান যারা হেফাজত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য আমি জিম্মাদার, জান্নাতে যাওয়ার জন্য আমি জিম্মাদার। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে আপনার আমার লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা লজ্জা স্থানকে হেফাজত করা তিনি অত্যন্ত পছন্দ করেন। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আবার নিজের অধিভুক্ত যে স্ত্রীরা আছে ওদের সঙ্গে আপনার সদাচরণ করতে হবে, ওদেরকে আপনি ব্যবহার করবেন, আল্লাহ তাআলা সওয়াব দিবেন। অন্যদের সঙ্গে ঘোরাফেরা মুআমালাত মুআশারাত যা করেন না কেন আপনার গুনাহ হবে, কিন্তু আপনার অধীনস্থ যে স্ত্রী আছে তাদের সঙ্গে যদি আপনি সময় না দেন এটাও আপনার গুনাহ। সুতরাং আপনার আমার অধীনস্থ ব্যক্তিদের জন্য কি করতে হবে? সময় দিতে হবে। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এর বাইরে যারা চাইবে এরা সীমা লঙ্ঘন করবে। এরা কি করবে? সীমা লঙ্ঘন করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রিয় উপস্থিতি, আমরা ভোট দিয়ে যাদেরকে নেতৃত্ব স্থানে বসাইছিলাম তারা আপনার আমার সঙ্গে আমানতের খেয়ানাত করেছে। তারা কি করেছে? আপনার আমার সঙ্গে আমানতের খেয়ানাত করেছে। এই আমানতের খেয়ানাত কিভাবে করেছেন? যে লক্ষ লক্ষ টাকা পাচার করে এই দেশকে পঙ্গুত্ব বরণ করেছে। এই মানুষগুলোর মধ্যে কোনো আমানতদারি ছিল না। এই মানুষগুলোর মধ্যে একজন মানুষকে আমরা চিনি, যিনি হচ্ছেন দরবেশ বাবা। যিনি কে? দরবেশ বাবা। দাড়ি চেষে একদম সাধু বাবা সেই যে বসে আছে। প্রিয় উপস্থিতি, তাদের প্রত্যেকটা লোক এমনই। এই জন্য ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে খতম করে দিয়েছেন। এই মানুষগুলো আর এই জমিনে মাজা সুজা করে দাঁড়াতে পারবে না। আমরা একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد মাগো আমি শিখব না কো হাট্টি মাটিম টিম, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। মাগো আমি শিখব না কো হাট্টি মাটিম টিম, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম। শিখব কিনা? ইনশাআল্লাহ শিখব। যতদিন পর্যন্ত পার্লামেন্টে কোরআন না যাবে, যতদিন পর্যন্ত এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কোরআনওয়ালা মানুষ না হবে, ততদিন পর্যন্ত আপনার আমার দেশের পরিবর্তন চেঞ্জ হওয়া সম্ভব না। কারণ আমানতদারি মানুষগুলোই আপনার আমার নেতৃত্ব স্থানে পাঠাতে হবে, নেতৃত্ব স্থানে বসাতে হবে, তাহলে তাদের দ্বারা আমরা কিছু পাবো। 10টি করে সওয়াব মাগো একটি হরফে, 10টি করে সওয়াব মাগো একটি হরফে,
এই কথাটি অনেক দামি হাদিসে আছে। মাগো আমি শিখবো না গো হাট্টি মাটিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। 10টি করে সওয়াব মাগো একটি হরফে, এই কথাটি অনেক দামি হাদিসে আছে। কষ্ট যতই হোক না মাগো থাকবো না জ্ঞানহীন, কষ্ট যতই হোক না মাগো থাকবো না জ্ঞানহীন, থাকবো না জ্ঞানহীন। মাগো আমি শিখবো না গো হাট্টি মাটিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। বলি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আপনার আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? কোরআন যদি শিক্ষা না দিই আপনার আমার সন্তান মূর্খ হয়ে যাবে। কি হয়ে যাবে? মূর্খ হয়ে যাবে। ওই রমজান মাসের প্রথম দিকে দেখি আমরা অনেক লোকজন প্রথম তারাবিতে, দ্বিতীয় তারাবিতে, তৃতীয় তারাবিতে আমরা দেখি অনেক লোক হয়। প্রিয় উপস্থিতি, এই অনেক লোকের মধ্যে একটা ছোট্ট বাচ্চা পিতার সঙ্গে এসেছে তারাবি নামাজ আদায় করবার জন্য। তারাবি নামাজ আদায় করতে এসে ওই তারাবিতে যখন 8 রাকাত হয়ে গেছে, 9 রাকাতে যখন শুরু করেছে তখন ওর বাথরুম চেপেছে। তখন বলছে যে আব্বু আমি পায়খানা করব। কি বলতেছে? যে আমি পায়খানা করব। তা বলতেছে চুপ কর, নামাজে দাঁড়িয়ে গেছে 9 নম্বর রাকাত, মানে প্রথম রাকাত, 2 রাকাতের প্রথম রাকাত, তাই না? বলতে চুপ কর। মসজিদের ভিতরে এখন পায়খানা যদি কারোর বেগ হয় তাহলে কি ধরে রাখা যায়? ধরে রাখা যায় না। ও হয়তো 2-3 সেকেন্ড, 2-5 সেকেন্ড পরে আবার বলছে আব্বু আমার সেই রকম হচ্ছে। কি বলতেছে? আব্বু আমার সেই রকম হচ্ছে। এরপরে আবার বলতেছে, ওর বাবা বলতেছে যে চুপ করো। আবার কিছুক্ষণ বলছে আব্বু আমার সেই রকম হচ্ছে। প্রিয় উপস্থিতি, যদি আমি কোরআন না শিখি, ইসলাম না শিখি, তাহলে আপনার আমার পূর্বপুরুষ আমরা দেখেছি কোরআন না শিখার কারণে আজকে আপনার আমার ঘাড়ে এই দেশের ভূতগুলো এসে চেপেছিল, এই ভূত আবার আপনার আমার ঘাড়ে এসে বসে যাবে। এই জন্য কোরআন শিখতে হবে। কোরআনের হাফেজগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মাথায় নূরের তাজ পরিয়ে দিবেন। কি পরিয়ে দেবেন? নূরের তাজ পরিয়ে দেবেন। কোরআন যারা পড়ে, কোরআন যারা শোনে, কোরআন যারা আমল করে, কোরআন যারা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করে, এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জাযা হিসেবে জান্নাত দিবেন। সুতরাং আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শেখাবো। আমরা আমাদের সন্তানকে কি শেখাবো? কোরআন শেখাবো এবং সর্বদা তাওয়াক্কুল করব আল্লাহ তাআলার উপরে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি বলব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি বলব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে শুনি তসবিহ করু রব, তসবিহ করু রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিরাত মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং হায়াতে তাইয়্যিবা ওয়া সিহাতে কুল্লিয়া দান করুক। মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআনের পথে থাকতে পারি, কোরআনের জন্য খেদমত করতে পারি, কোরআনের দায়ী হয়ে থাকতে পারি। মৃত্যুটা আপনার আমার যখনই আসুক ঈমানি মৃত্যু হোক, এবং আগামী দিনগুলো আপনার আমার জন্য কোরআনে দিন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের যেই সকল ভাইয়েরা ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করে চলে গিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হোসেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। আজকের এই কোরআনের ময়দান যিনি সাজিয়ে গিয়েছেন, তিনি আজকে পৃথিবীতে না। এই লোকটাকে জেলখানার থেকে যখন বাহির করা হলো, এমন একটা হাসি দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষ সব এক হাসিতে কেঁদে দিয়েছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এমন জীবন করিয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিবে না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আমার মনে হয় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী এমন জীবন করেছেন গঠন, মরিলে হেসেছেন তিনি, কেঁদেছেন ভুবন। অর্থাৎ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যখন পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে শহীদ হয়ে চলে গিয়েছেন, গুনে গুনে 10 মিনিটের মধ্যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, আল্লাহর জমিন কেঁপে উঠেছে। কারণ নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্রে, ভারতের ষড়যন্ত্রে ডক্টর আব্দুর রাজ্জাক, সাবেক কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, এই নাস্তিকের নেতৃত্বে ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরেই আল্লামা সাঈদীকে হত্যার মূল পরিকল্পনা হয়েছে। ডাক্তার সাহেব ইনজেকশনের ভিতরে যখন বিষ প্রয়োগ করে ঢুকাই দিয়েছেন, যেই নার্সকে বলেছেন যাও এই ইনজেকশনটা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর শরীরে পুশ করে এসো, ওই নার্স ইনজেকশন ফুটানোর সঙ্গে সঙ্গে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী যেন দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, ওই নার্স কেঁদে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারকে যে বলেছেন, ও ডাক্তার আমার কাছে কি দিয়েছেন হুজুরের শরীরে পুশ করবার জন্য। ইতিহাস। সুতরাং এমন একটি মানুষ পৃথিবীতে ছেড়ে চলে গিয়েছেন, কোরআনের পাখি। এই মানুষটার জন্য আপনার আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? গোটা পৃথিবীর মানুষ কেঁদেছে। সুতরাং এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক, সবাই বলেন আমিন।